রোববার দিন বিকেলবেলা ৩ জন মিলে বেরিয়ে পড়লাম বাড়ির সামনের একদম পার্কে। এই পার্কটা একদমই বাড়ির কাছে, মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিটও লাগে না আমাদের এই পার্কে পৌঁছাতে। তো বিকেল হলেই ছেলের বায়না থাকে এই পার্কে যাওয়া, তো যথারীতি পার্কে ঢুকেই হাত ছেড়ে তার গন্তব্যের দিকে সে এগোতে শুরু করলো। গিয়েই বুঝিয়ে দিল আমাদেরকে প্রথমে প্যাকে বসবে, প্যাক বলে আঙুল দেখিয়ে দিল। তো যথারীতি সন্দীপ তার প্যাকের পেছনে ঠেলা দিচ্ছে আর জিষ্ণু প্যাক চড়ছে, সঙ্গে তাদের বন্ধুদের দিকে উকি ঝুঁকি মারছে। এইভাবেই চললো কিছুক্ষণ। তারপর তো সে চললো তার স্লিপের দিকে। স্লিপ চড়তে ভারী মজা পায়, একটুও ভয় পায় না, প্রচণ্ড দুরন্তবানা করে এই স্লিপটা চড়ার সময়। স্লিপ চড়ার পর যথারীতি সন্দীপটা তুলে নিয়ে গিয়ে আবার প্যাকে বসালো, বললো না এইবার মাথায় লাগতে পারে, গিয়ে প্যাকটা চড়বি তো 1 পাক 2 পাক করে এরকম প্যাক চড়িয়ে বললো এইবার তুই থাম, নাপ, এবার একটু পার্কটা আমরা চক্কর মেরে আসি। পার্কটা চক্কর মারার সময় হাতটা ছেড়ে যথারীতি দৌড় দে, ছুট ধরাই যায় না, হাত ছেড়ে যথারীতি দৌড়াবে। তো দৌড়ে গিয়ে আমরাও তাকে সামাল দেওয়ার চেষ্টা করি যথারীতি। পেছনে আমি চলছি ক্যামেরা নিয়ে, আর এদিকে সন্দীপটা হাত ধরার চেষ্টায়। তারপরে আমি একটুখানি নিয়ে গিয়ে বললাম অনেকটা হেঁটেছিস, এবার তোকে স্লিপ চড়াবো আমি। অনেকক্ষণ ধরে স্লিপ করে বায়না করছিল, তো নিয়ে গিয়ে চড়াতে শুরু করলাম স্লিপ। তোমরা দেখো মানে কতটা কনফিডেন্ট এই বয়সেই, নিজে বসবে, হাত ধরতে চাইবে না, মানে কতক্ষণে বসার পরে আর কি স্লিপ খেয়ে নামবে, ওটাই হচ্ছে ওর মোটো। তো হাসতে স্লিপ খেয়ে নামলো। স্লিপ চড়ার পরে হঠাৎ করে দেখলাম হাওয়াটা একটুখানি দমকা হাওয়া আসছে এই পার্কের মধ্যে। এতই হাওয়া আসলো সাইক্লোনের মতন ঘুরতে শুরু করলো। মা আর ছেলে মিলে করে কিছুক্ষণ সাইক্লোনটা ঘোরার পরে আমরা গিয়ে হাতটা ধরে জিষ্ণুর বললাম অনেক ঘুরেছিস, এইবার বাড়ি, ঘেমে স্নান করে গেছি। হাতটা ছাড়িয়ে বলল না যাবো না বলে আবার পালালো। তো যথারীতি কোলে চাগিয়ে নিয়ে বললাম এইবার তো পার্ক থেকে বেরিয়ে সন্দীপ তার আমি ভাবলাম একটুখানি পাড়া থেকে ফুচকা খেয়ে আসি। ফুচকাটা খেতে গিয়ে দেখলাম ফিশ ফ্রাইয়ের গন্ধটা বেশ দারুণ। পাড়ার দোকান থেকে একটুখানি ফিশ ফ্রাই অর্ডার দিয়ে দাঁড়িয়ে রইলাম। এই ফাঁকে আমাকে নিয়ে গিয়ে আবার একটা লজেন্স কিনে নিয়ে এসে খেতে শুরু করলো। তারপরে বাড়ির দিকে রওনা। আজকে এতটাই, আবার কোনো একদিন কোনো একভাবে তোমাদের সঙ্গে গল্প দেখাবো। টাটা।